বাবা মাকে হারাবার পর বড় ভাই হিসেবে আমি তোমাদের প্রতিপালন করেছি। আজ তোমরা বড় হয়েছ, আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও। মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, বিষয় সম্পদ আমার যা কিছু আছে তাতে তোমাদের সবার সমান অধিকার। আমি তো চিরকাল বেঁচে থাকবো না। আমি চাই তোমরা তোমাদের দায় দায়িত্ব বুঝে নাও। আজ আমি তোমাদের মাঝে সবকিছু সমানভাবে ভাগ করে দিয়েছি। আশা করি তোমরা খুশি হয়েছ। না, সবকিছু সমানভাবে ভাগ করা হয়নি। হয়নি? আমি তো আমার জন্য বা মিনার জন্য কিছুই রাখিনি। আজ থেকে বিষয় সম্পদ সবকিছু তোমাদের। রিক্ত নিঃস্ব আমরা। ইচ্ছে করলে তোমরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারো। শাক দিয়ে মাছ থাকতে চেষ্টা করো না ভাইয়া। আল্লাহর নামে কসম খেয়ে বলো, সবকিছু সমানভাবে ভাগ করেছো? হ্যাঁ। মিথ্যে কথা, মিথ্যে কথা। ভাবিকে তো তুমি ভাগ করোনি। তুমি তো তোমাকে ভাগ করনি। তুমি আমাদের ঠকিয়েছো। তোমাদের স্নেহ, মায়া, মমতা, আদর্যত্ব থেকে আমাদের বঞ্চিত করতে চাইছো। কেন ভাইয়া বলো, কেন? আমরা কি কোনো অপরাধ করেছি ভাইয়া? আমরা কি সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছি ভাইয়া? না না, তোরা এসব বুঝবি না। ভাইয়া, আমাদের এইভাবে দূরে ঠেলে দিও না। এই দানপত্রের বোঝা থেকে আমাদের মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। ওগো তুমি রানা, রাজু, বান্টি, ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাইয়া। মিনা, আজ আমি ওদের কাছে হেরে গেলাম। ওদের মতো ভাই বোনদের কাছে হেরে যাওয়া বড় সুখে, বড় আনন্দের। আরে শোন না, আরে পজিশন দে। আরে চাচা, ছবি তোলাতুলি হচ্ছে। ব্যাপার ভালো, থাক, বাড়তি হাত পাকাচ্ছে। না ধর, তাই নাকি? আমার একটু তোলা দেখি। মিষ্টি নিয়ে এলেন কেন চাচা? কিছু নাই বৌমা, দেশের বাড়িতে গিয়েছিলাম, ওখানকার কাঁচাগোল্লা খুব নাম করা, তাই নিয়ে এলাম। সাত ভাই ছেলে মেয়ে হলেও তোমরাই তো আমার আপনজন। এ কি বলছেন চাচা? আমরা তো কোনোদিন আপনাকে সৎ চাচা হিসেবে দেখিনি। আপনি তো আমাদের একমাত্র মুরব্বী। চাচা, আজ কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি শুধু আজ নয়, 2-3 দিন থাকবো। খাবো আর আনন্দ করবো। কার ছবি? আমার ছোট বোন আনার করেছে। ছোট বোন? এর কথা তো আগে কোনদিন বলেনি। বলিনি লজ্জায়, দুঃখে। অভাগিনী বোন আমার। বিয়ে দিয়েছিলাম একটা অমানুষের সঙ্গে। বেচারি যৌতুকের শিকার, স্বামীর হাতে খুন হয়েছিল। রানা, রাজু, বান্টি কেউ জানে না সেই করুণ কাহিনী। আমি ওদের জানাতেও চাই না। ছবিটা তুলে রেখে দাও। আমি যা ভুলে থাকতে চাই। হ্যালো, যদি 5,000 টাকা দাও তাহলে এমন একটা জরুরি খবর দেব। টাকা দেব, আগে খবরটা বলো। প্রিয় শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অত্যন্ত সামান্য অবস্থা থেকে আজ হাসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি এর উন্নয়নের পিছনে আছে শ্রমিকদের অবদান,
সততা ও নিষ্ঠা। আপনাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি স্বরূপ আমি ঘোষণা করছি, আজ থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানের লভ্য অংশের শতকরা 49% শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। এখন শ্রমিকদের পক্ষ থেকে সবচাইতে বয়সী মহিলা শ্রমিক বিলকিস খানম দানবীর হাসান আহমদ চৌধুরীকে মাল্যদান করবেন। হাসান আহমেদ চৌধুরীকে হত্যা করার মিশন ব্যর্থ হয়েছে, এই রকম একটা বাজে সংবাদ নিয়ে আমার কাছে এসেছো। এটা কি? ব্যাপারটা আমার মোটেই পছন্দ হয় নাই। আসি স্যার। হ্যালো, হাসান বলছি। আমি 14 বছর পর জেল থেকে বেরিয়েছি। তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, শরীফ খান। শয়তান, তুই আজও বেঁচে আছিস? জানোই তো, শয়তান অমর, চিরদিন বেঁচে থাকে। আমিও বেঁচে থাকবো। মানুষ রূপী শয়তান অমর হয় না। পাপের তরি কানায় কানায় ভরে উঠলে সে মরবেই। ডার্টি ডেভিল। আমি 14 বছর পর জেল থেকে বেরিয়েছি। তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, শরীফ খান। তোমার পেছনে ছায়ার মতো আছে। জানোই তো, শয়তান অমর, চিরদিন বেঁচে থাকে। আমিও বেঁচে থাকবো। বাঁচবি না রে, তুই বাঁচবি না, তুই বাঁচবি না। আমাদের সবাইকে ছেড়ে যেতে তোর খুব কষ্ট হচ্ছে। তুই পুলিশ হবি, আর আমি ক্যামেরা দিয়ে মুখোশ ঢাকা শত্রুদের ছবি তুলব। আমার জন্মভূমিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অসুন্দর মানুষগুলোর বিরুদ্ধে আমরা দু ভাই একসাথে লড়াই করে যাব। বাহ, তোদের মতো উপযুক্ত ভাই থাকতে আমার কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই। আসি ভাইয়া। থাক থাক থাক। আরে আরে, আসি ভাবি। থাক, সাবধানে থেকো। এই এই বান্টি, কাঁদছিস কেন? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? তারা তারা ফিরে এসে তোর বিয়ে দিয়ে তোকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াবো। ছোট ভাইয়া। বান্টি, আসি ভাইয়া। এসো। আসি ভাবি। যাই রে বান্টি, ভালো থাকিস। ভাইয়া। জয় ভাইয়া। হ্যালো, সামনে এলেই পরিচয় হবে। আপনার অফিসের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। বান্টিকে যদি বাঁচাতে চান তাহলে এক্ষুনি এই মুহূর্তে সেই গাড়ি। ভাইয়া তুমি এসো না, বান্টি। তোমাকে মেরে ফেলবে। ব্যাপারটা আমার পছন্দ হয় নাই। বান্টি, বান্টি, বান্টি।
পুলিশ স্যার এই গাড়িতে উঠুন। কি বললি বান্টিকে তোমাদের চোখের সামনে তুলে নিয়ে গেছে?